সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের একটি সিনেমা হলে এক নারী পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। গত 13 ডিসেম্বর জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তারের সময় স্ত্রীর কপালে চুমু খেয়ে বিদায় নেন পুষ্পাখ্যাত এই অভিনেতা। 14 ডিসেম্বর কারামুক্তির পর বাড়িতে ফিরতে আবেগাপ্লুত হয়ে পড়ে তার স্ত্রী। এ সকল দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তার স্ত্রী স্নেহা রেড্ডি। যদিও আল্লুর মতো তার স্ত্রী রূপালী জগতের কেউ নন, তবুও তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মিসবাহ। পুষ্পা টু দ্য রুল মুক্তির পর থেকে আলোচনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। সম্প্রতি সিনেমা হলে তার উপস্থিতিতে ভক্তের পদদলিত মৃত্যুর ঘটনায় কারাভোগ করেন এই নায়ক। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে তারকার পারিবারিক কিছু মুহূর্ত। আলোচনায় উঠে আসেন আল্লুর স্ত্রী স্নেহা। স্নেহা রেড্ডি 1985 সালে হায়দ্রাবাদের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কাঞ্চনরলা চন্দ্রশেখর রেড্ডি একজন ব্যবসায়ী এবং হায়দ্রাবাদের সায়েন্স ইনস্টিটিউটের চেয়ারম্যান। স্নেহা হায়দ্রাবাদ থেকেই মাধ্যমিকের গণ্ডি পার করেন। এরপর আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক লাভ করে ফিরে আসেন ভারতে। যোগ দেন বাবার সায়েন্স ইনস্টিটিউটে। স্নেহা রেড্ডি মেধা ও পরিশ্রম দিয়ে ব্যবসায়িক জীবনে সফলতা পেয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 42 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 58 কোটি 92 লাখ টাকার বেশি। তিনি ভারতের অভিজাত উদ্যোক্তা এবং প্রভাবশালীদের একজন। শুধু ব্যবসা নয়, সামাজিক মাধ্যম থেকেও বেশ আয় করেছেন। 2016 সালে হায়দ্রাবাদে পেশাদার ফটোগ্রাফি স্টুডিও পিকাবু শুরু করেন স্নেহা রেড্ডি। স্বামী আল্লুর সহযোগিতায় তার এই ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিত মুখ। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা 93 লাখেরও বেশি। এসব মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি। ফ্যাশন সচেতন স্নেহার এসব মুহূর্ত তার ভক্তরাও গ্রহণ করেন আনন্দের সাথে। বন্ধুর বিয়েতে আমেরিকা গিয়ে স্নেহা রেড্ডিকে প্রথম দেখেন আল্লু অর্জুন। প্রথম দেখাতেই ভালো লাগা থেকে এক বন্ধুর মাধ্যমে স্নেহার সঙ্গে পরিচয় হয়। বিয়ের অনুষ্ঠানে সখ্যতা হলেও পরে আর যোগাযোগ হয়নি। তবে স্নেহাকে ভুলতে পারেনি এই নায়ক। বন্ধুদের জোরাজোরিতে মুঠোফোনে মেসেজ পাঠালে তাতে সাড়া দেন স্নেহা এবং দুজনের মধ্যে কথা শুরু হয়। এরপর পুনরায় সাক্ষাতের পরিকল্পনা করেন। প্রথম ডেটেই একে অপরের সঙ্গ পছন্দ হয় তাদের। এরপর নিয়মিত সাক্ষাৎ থেকে বোঝাপড়া, ধীরে ধীরে পরস্পরের মধ্যে প্রেম এবং একসময় বিয়ের পরিকল্পনা করেন। যদিও সবকিছুই গোপনেই করেছিলেন এই জুটি। বাকি সবার মতো আল্লু স্নেহার প্রেম কাহিনীতেও ছিল বাধা। তাদের প্রেমের কথা জানতে পারেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। বাবার কাছে বিষয়টি স্বীকার করেন আল্লু অর্জুন। দুজনের পরিবারই তাদের বিয়ের বিপক্ষে ছিলেন, কিন্তু আল্লু ও স্নেহা কোনোভাবেই পরস্পরকে ছাড়তে রাজি না হয় অনেকটা বাধ্য হয়েই দুই পরিবার এই জুটির বিয়ের সিদ্ধান্ত নেন। 2010 সালের 26 নভেম্বর বাগদান সম্পন্ন করেন আল্লু অর্জুন ও স্নেহা। এর প্রায় 3 মাস পর 2011 সালের 6 মার্চ বিয়ে করেন আল্লু ও স্নেহা। 2014 সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান আল্লু আয়ান। এর 2 বছর পর তাদের মেয়ে আল্লু আরহার জন্ম হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।